হ্যালো বন্ধুরা, বিউটি প্রিয়াদের তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো একদম প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করে পার্লারের মতো পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং কিভাবে বাড়িতে করবে। তাহলে কিন্তু আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থেকে সমস্ত স্টেপগুলো দেখতে হবে। ভিডিওটা একটু বড় কিন্তু অনেক ইনফরমেশান আছে যেটা তোমাদের আগামী সময় হেল্প করবে। দেখো, প্রথমেই কিন্তু আমি ক্লায়েন্টের হেয়ার ভালো করে শ্যাম্পু ওয়াশ করে নিয়েছি, আর আমি দুবার শ্যাম্পু ওয়াশ করেছি, তারপরে 100% ড্রাই করে নিয়েছি। দেখো, একদম ভার্জিন হেয়ার, অনেকটা কার্লি। তো চলো দেখে নিই প্রোডাক্টগুলো। তো তার জন্য আমি প্রথমে লরিয়ালের হেয়ার স্পা ক্রিম নিয়েছি, ছোট একটা বাউল নিয়েছি, লরিয়ালের শ্যাম্পু নিয়েছি, এক্সটেনশো নিউট্রিলাইজার, লরিয়াল এক্সটেনশো স্মুথনিং ক্রিম, আর অবশ্যই হ্যান্ড গ্লাভস নিয়ে নিতে হবে, একটা প্রাডের ব্রাশ, কিছু সেকশন ক্লিপ, একটা কাঁচি, আর একদম প্রফেশনাল আইকনিকের স্ট্রেটনিং মেশিন নিয়ে নিয়েছি, দুটো ছোট বড় ব্রাশ, একটা এমনি ব্রাশ ক্রিম ইউজ করার জন্য, একটা টাওয়াল, আর একটা হেয়ার ড্রায়ার নিতে হবে, দুটো এয়ার থাকে। এরপরে দেখো, আমি ক্লায়েন্টের হেয়ার 4টে ভাগে ভাগ করে নেব। পিছনের দিকে দুটো ভাগ থাকবে এবং সামনের দিকে ইয়ার টু ইয়ারে দুটো ভাগ থাকবে। এরকম যদি ভাগ করে নাও, সেক্ষেত্রে যত বড় এবং যত ঘন হেয়ার হয় না কেন, যদি একা হাতে হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করো, সেক্ষেত্রেও করতে পারবে। কিভাবে করবে অবশ্যই আমি ভিডিওর আগে তোমাদের দেখাবো। দেখো, একদম শেষ পার্ট থেকে কিন্তু আমি প্রথম স্মুথনিং ক্রিমটা ইউজ করছি। একদম অল্প করে সেকশন নিয়ে নিচ্ছি। দেখো, এরকমভাবে নেওয়ার পরে সেই সেকশানটা আরও দুটো ভাগে ভাগ করে নিলাম। ভালো করে কম করে কিন্তু ট্যাঙ্গেল ফ্রি করার পরে ক্রিম ইউজ করছি। ভালোভাবে পরিমাণ মতো ক্রিম ইউজ করবে, করে ওপর থেকে নিচ পর্যন্ত অন্তত 8 থেকে 9 বার কিন্তু এইভাবে হেয়ার টানতে হবে। এক্সট্রা ক্রিম লেগে গেলে ওখানেই মুছে নেবে। আবারও একটা পার্টে হেয়ার নিলাম, ভালো করে কম করে জট ছাড়ালাম, এরপরে আবার ক্রিম অ্যাপ্লিকেশান করছি। করার পরে কিন্তু আবারও ওপর থেকে নিচে ভালোভাবে এইভাবে টানবো দুটো আঙুলের মাঝখানে। এটাকে বলা হয় হেয়ারে ক্রিম ইমালসিফাই। এই হেয়ারে ক্রিম ইমালসিফাই করলে তবে কিন্তু ক্রিমটা সমস্ত হেয়ারে ভালোভাবে ভিজে যাবে আর ভালোভাবে খাবে। আর যেহেতু একটা স্ট্রেটভাবে টানা হচ্ছে, সেই কারণে এই হেয়ারটা কিন্তু ওই ক্রিমটার কারণে ওই স্ট্রেটভাবে থাকবে। আর এই ক্রিমটা, প্রথম ক্রিমটা কিন্তু হেয়ারের যে ন্যাচারাল বন্ড সেটা ভাঙার জন্য ইউজ হয়। ক্রিমটার নাম হচ্ছে লরিয়াল এক্সটেনশো এক্সট্রা রেসিস্ট্যান্ট স্মুথনিং ক্রিম। লরিয়াল এক্সটেনশো এক্সট্রা রেসিস্ট্যান্ট স্মুথনিং ক্রিম। এক্সট্রা রেসিস্ট্যান্ট কেন বলছি, কারণ এখানে একদম সম্পূর্ণ ভার্জিন হেয়ার, মানে কোনো রকম আগে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট বা স্মুথনিং স্ট্রেটনিং করা হয়নি, সেই হেয়ারকে ভার্জিন হেয়ার বলে। সেই হেয়ারে কিন্তু অবশ্যই যেটা যদি হয় একটু কার্লি, তাহলে এক্সট্রা রেসিস্ট্যান্ট ক্রিমই ইউজ করতে হবে, না হলে রেজাল্টটা ভালো আসবে না। আর শুধু স্মুথনিং ক্রিম কখন ইউজ করবে, যেখানে একদম কোনো রকম বেশি কার্লের ভাগই নেই সেই হেয়ারে বা কালার হেয়ারে। এ দেখো, প্রথম একদম লাস্টের ফার্স্ট পার্টটা কিন্তু অ্যাপ্লিকেশান হয়ে গেছে। আমার 6 মিনিটের মধ্যে ক্রিম অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। তোমরাও চেষ্টা করবে 6 মিনিটের থেকে 7 মিনিটে, যদি এরকম পার্ট নিয়ে করো, কমপ্লিট করে ফেলতে। কারণটা আমি ভিডিওর আগে বলছি। এবার দেখো, 2 নম্বর পার্ট আমি আবার একটা সেকশন নিয়ে নিয়েছি, ট্যাঙ্গেল ফ্রি করছি, করার পরে ক্রিম অ্যাপ্লিকেশান করছি, করে অন্তত 8 থেকে 9 বার ওপর থেকে খুব ভালোভাবে এরকম সোজাভাবে কিন্তু ওপর থেকে ক্রিমটা ইমালসিফাই করব। আর অবশ্যই স্কিন থেকে 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ ছেড়ে একদম স্ক্যাল্পে অবশ্যই এই ক্রিমটা লাগানো যাবেই না, কারণ এই ক্রিমটা একটু কেমিক্যাল বেশি থাকে। এরপরে আমি অবশ্যই হাতে একটা গ্লাভস লাগিয়ে নেবে, কারণ হাতে কিন্তু যাদের কোনো রকম কাটা ছড়া বা কোনো অ্যালার্জি থাকতে পারে, তাদের কিন্তু হাতে র্যাশ বা চুলকানি টাইপের হতে পারে। ওই জন্য ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই হাতে একটা কভার পরে নেবে। খুব ভালোভাবে কিন্তু এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ওপর থেকে ভালোভাবে টেনে টেনে ছোট ছোট সেকশন নিয়ে। আর একটা কথা মাথায় রাখবে, এই হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং মোটামুটি সমস্ত হেয়ারের মধ্যে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলা ভালো। যদি 20 মিনিটের মধ্যে না করতে পারো বা একা হাতে কাজটা করো যেমন আমি করছি, আর অনেকটাই মিডিয়াম টু লং হেয়ার, আর তার থেকেও বড় কথা, হেয়ার অনেক বেশি থিক, মোটা,
মানে যতই পাতলা পাতলা সেকশন নিচ্ছি না কেন সেকশন আর শেষ হয় না। তো সেই ক্ষেত্রে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি, কারণ হলো আমার যেই ভাগটা আগে কমপ্লিট হয়ে যাবে প্রসেস, সেখানে আমি ওয়াটার স্প্রে করে কিন্তু সেই ভাগের প্রসেসটা ওখানে স্টপ করে দেবো, দিয়ে তারপরে একটা ভাগে কিন্তু আমি হেয়ারে ওয়াশ করে ফেলবো। সেই ক্ষেত্রে আমার হেয়ার কিন্তু কোনো রকম ড্যামেজ তো হবেই না, আর খুব ইজিলিভাবে কিন্তু স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের প্রসেস হয়ে যাবে। 12 মিনিটে কমপ্লিট হয়ে গেছে দুটো পার্ট। আমি দেখো একবার চেক করে দেখাচ্ছি। চেক করার পরে কিন্তু দেখো হেয়ার না ছিঁড়ে যাচ্ছে, মানে আমার প্রসেসটা এখনও হয়নি যেহেতু ভার্জিন হেয়ার। এরপরে তাহলে আমি 3 নম্বর পার্টে ক্রিম অ্যাপ্লাই করতে শুরু করে দিই। তাহলে 3 নম্বর পার্টে আবার সেম প্রসেস, একদম গোড়া থেকে একটা পাতলা সেকশন নেবে, ওপর থেকে ক্রিম ইউজ করবে একদম নিচ পর্যন্ত, নিচে যেন কোনো অংশে কোনো রকম হেয়ার ড্রাই না থাকে, ভালো পরিমাণে ক্রিম নেবে। আবার আরেকটা পাতলা সেকশন নেবে, ওপরে 1/2 ইঞ্চ ছেড়ে একদম নিচ পর্যন্ত ভালোভাবে ক্রিম অ্যাপ্লাই করে সাইড থেকে রেখে দেবে। কানের সাইডে আসলে এই সাইডে এসে যদি হেয়ারটা টান দাও দিয়ে ক্রিম অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। আর একটু যদি কেউ ধরে নেয় সেকশানগুলো বা ধরে দেয় তোমাকে, সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ফাস্ট হবে কাজটা, কারণ সেকশান ধরতেও কিন্তু একটা টাইম লাগে, আর অযথা ক্রিম লেগে যায় হেয়ারে, সেটা আর লাগবে না। সেই জন্য বলছি একটার সাথে কাউকে নিয়ে নিও যদি ফার্স্ট টাইমে এই কাজটা করে থাকো। এরকমভাবে ছোটো ছোটো সেকশন নিয়ে একটা সাইডে এরকম ক্রিম অ্যাপ্লাই করবে আর হেয়ার রেখে দেবে। তাহলে কি হয়, একটা সাইডে একটা টাইমে হেয়ার কিন্তু ক্রিম অ্যাপ্লাই টাইমটা শেষ হচ্ছে। মানে প্রথমটা 6 মিনিটে হয়েছে, তারপরেটা 12 মিনিটে, তারপরেটা আরও 6 মিনিট লেগে গেছে, তারপরেটা আরও 6 মিনিট, মোটামুটি 24 মিনিটে আমার দুটো সাইডে হেয়ারে ক্রিম অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরাও চেষ্টা করবে যে মোটামুটি একা হাতে যদি করো 4টে সেকশন নিয়ে এরকমভাবে ক্রিম অ্যাপ্লাই করতে। তাহলে কি হবে, ফাইনাল রেজাল্টে যখন হেয়ার প্রসেসটা হয়ে যাবে তখন একটা পার্টে হেয়ার স্প্রে করে ওয়াটার স্প্রে করে কিন্তু ওখানেই স্টপ করে দিতে পারবে, দিয়ে ওয়াশ করে দেবে। দেখো আমার এই ক্লায়েন্টের হেয়ার মোটামুটি ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আরও 6 মিনিট পরে কিন্তু একটা পার্টের হেয়ার কমপ্লিট হয়েছে, যেটা ফার্স্টে আমি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম 4 নম্বর পার্ট। দেখো আমি টানছি যখন, তখন একদম রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি একটু কার্ল হয়ে যাচ্ছে, আবার টানবো রাবারে, মানে রাবারের মতো যখন লম্বা হচ্ছে তখন কিন্তু একদম প্রসেস কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হেয়ার স্প্রে বা ওয়াটার স্প্রে করে দেবে, সেখানে ওয়াটার স্প্রে করে একটু হাত দিয়ে এরকম হেয়ারটা ইমালসিফাই বা ওয়াটারটাকে খাইয়ে ওখানেই ওয়াশ করে দেবে অন্য হেয়ারগুলো ধরে। আবার 5 মিনিট পরে আরেকটা দেখবে হেয়ার হয়ে গেছে। মোটামুটি যদি 30 মিনিটে একটা ক্লায়েন্টের ভার্জিন হেয়ার কমপ্লিট হয়, বাকিগুলোও কিন্তু 30 মিনিটে হবে। পার্টে কিন্তু ওয়াশ করে ফুল হেয়ার সম্পূর্ণ একদম ওয়াটার, শুধু প্লেন ওয়াটার ওয়াশ করবে যাতে কোনো রকম ক্রিম না থাকে। তারপরে একটু স্পা ক্রিম ইউজ করে নিয়েছি, যেটা আমি ভিডিওর ফার্স্টেই দেখিয়েছিলাম, ওটা ইউজ করে 5 মিনিট একটু ম্যাসাজ দিয়েছি, দিয়ে কিন্তু বাথরুমে আমি ওয়াশ করে দিয়েছি খুব ভালোভাবে একদম প্লেন জল দিয়ে। যেহেতু স্পা ক্রিমটা কেন অ্যাপ্লাই করছি, তাহলে হেয়ারে একটা শাইন আর কোনো রকম ড্যামেজ যদি যাদের হেয়ার থাকে তাদের স্পা ক্রিমটা অ্যাপ্লাই করলে শাইনটা অনেকটা বেশি দেয়। এরপরে আমি একটা প্যাড ব্রাশ দিয়ে কিন্তু আঁচড়াচ্ছি, কোনো রকম এমনি ব্রাশ দিয়ে আঁচড়ানোর থেকে যদি প্যাডেড ব্রাশ দিয়ে আঁচড়াও সেক্ষেত্রে হেয়ারটা বেশি উগ্র হয় না। দেখো এই সময় কিন্তু অনেকটা স্ট্রেট হয়ে গেছে, আর কতটা স্মুথ হাতে দিলে আমি রিয়েলে বুঝতে পারছি, তোমরা পাচ্ছ না। দেখো এই পার্টটা প্রথমে ওয়াশ করেছি, তার 5 মিনিট পরে এই পার্টটাকে ওয়াশ করেছি, ওই পার্টগুলো ধরে নিয়েছিলাম, তার 5 মিনিট পরে সামনের এই পার্টটা, তার 5 মিনিট পরে এই পার্টটা ওয়াশ করার পরে সম্পূর্ণ হেয়ারটা ধুয়েছি। এরপরে কিন্তু একটা হেয়ার ড্রায়ার দিয়ে আমি হট ব্লো ড্রাই দিচ্ছি। এমন হেয়ার ড্রায়ার নেবে যার মধ্যে হট এবং কোল্ড দুরকম হাওয়া থাকে। খুব ভালোভাবে আমি একদম শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু হেয়ার আবারও সেকশন ক্লিপ দিয়ে আটকে নেব। এটা কিন্তু কোনো রকম 4টে 5টে সেকশন করার দরকার নেই, যতটা হেয়ার তুমি সামলাতে পারবে স্ট্রেট করার জন্য সেই ততটুকু একদম পাতলা লেয়ার ছেড়ে ওপরের হেয়ারগুলো ক্লিপ আটকে দেবে। দেখো একদম আমি নিচের দিক থেকে কিন্তু স্ট্রেট করতে হবে। আইকনিকের প্রো স্ট্রেটনিং মেশিনটা আর একটা ক্রোম ব্রাশ নিয়ে নিতে হবে, যে ব্রাশের সাহায্যে হেয়ারটা ধরবে আর ওপর থেকে এরকমভাবে একটু হালকা প্রেশার দিয়ে নিচ পর্যন্ত নামাবে। মোটামুটি 8-9 বার বা 7 বার মতো টানতে কিন্তু হবে। খুব ভালোভাবে স্ট্রেট করলে কি হবে, ফাইনাল রেজাল্টে কিন্তু
দেখবে তোমরা একদম স্মুথ এবং একটা শাইনি আর স্ট্রেট ভাব চলে এসছে। আবারও আর একটা মিডিলে পার্ট নিয়ে নিয়েছি, আর পাতলা পাতলা সেকশন, দেখো সে পিছনের দিকের টাওয়ালটাও দেখা যাচ্ছে, এতটাই পাতলা সেকশন নিয়ে নিতে হবে। ওপর থেকে খুব ভালোভাবে হালকা প্রেশার দিয়ে নেওয়ার পরে দেখো দুটো হেয়ার আমি মাচ করে দিচ্ছি, মানে যে ফাঁকা অংশটা থাকছে দুটো হেয়ারের সেখানে আবার মধ্যিখানে এনে কিন্তু ওখানে 2-3 বার টানলেই হয়ে যাবে। প্রথমে 7-8 বার টানবে ওপর থেকে নিচ পর্যন্ত একটা একটা সেকশানে, খুব সুন্দর করে কোমের সাহায্যে। হাত দেবে না, হেয়ার কিন্তু প্রচণ্ড গরম, হাতে কিন্তু নিজের হাতেই কিন্তু গরম ভাবটা লেগে যাবে। আর অবশ্যই ক্লায়েন্টের একটা টাওয়াল দিয়ে নেবে, তার উপর হেয়ার রাখবে, কারণ হেয়ারটা এখন প্রচণ্ড গরম। আর আমার স্ট্রেটনিং মেশিনটার এখন হিট আছে 210 ডিগ্রি। যাদের ভার্জিন হেয়ার, মানে কোনো রকমভাবে কালার করা হয়নি অথবা কোনো রকম স্ট্রেটনিং স্মুথনিং করা হয়নি, তাদের কিন্তু যেমন ক্রিমটা স্ট্রং বেশি লাগে তেমন কিন্তু স্ট্রেটের যে টেম্পারেচারটা সেটাও স্ট্রং লাগে। সেই জন্য 210 বা যদি খুব বেশি কার্ল হেয়ার হয় তাহলে 230 এটাই লাস্ট থাকে। আর তাছাড়া তোমাদের যদি হেয়ারে কারোর কালার থাকে, অতিরিক্ত কালার করো, অথবা যে হাইলাইটিং কালারগুলো করা হয়, অথবা যাদের স্মুথনিং স্ট্রেটনিং করা হয়, তাদের কিন্তু যখন স্ট্রেট করবে তখন টেম্পারেচার থাকবে 180-90, মানে টেম্পারেচার কম থাকবে, কারণ সেই হেয়ার কিন্তু অনেকটা বেশি দুর্বল থাকে। হেয়ারের শাইন এবং ম্যানেজ সবাই চায়, কিন্তু সেই হেয়ারটা যদি পার্টিকুলার নেক্সট টাইম যখন আবার নিজে কালার বা স্মুথনিং যাই করাও, সেখানে টেম্পারেচার যদি মেশিনের ঠিকঠাক থাকে, হেয়ার কোনো রকমভাবে ড্যামেজ হবে না। তো সেই জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট কেন করছি যে এই কাজগুলো হয়ে থাকে, পরে আবারও তোমরা স্মুথনিং করাবে, স্ট্রেটনিং করাবে, তো সেই ক্ষেত্রে আমি বলছি। আর একটা কথা তোমাদের যেটা বলি, যে যদি কারোর কালার হেয়ার থাকে তারা কিন্তু ওই প্রথম ক্রিমটা অ্যাপ্লিকেশনের পরে 10 মিনিট পর থেকেই চেক করবে হয়েছে কি না, কারণ বলছি। আর খুব ফাস্ট তারা কিন্তু ক্রিম অ্যাপ্লাই করবে, একজনা করবে না, দুজনের সাথে নিয়ে নেবে যে তুমিও সাইড দিয়ে একটু ক্রিম অ্যাপ্লাই করে দাও, কারণ তাদের হেয়ারে খুব তাড়াতাড়ি প্রসেসটা হয়ে যায়, যেহেতু ড্যামেজ হেয়ার ক্রিমটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য তাদের হেয়ারে 10 মিনিট পর থেকেই কিন্তু চেক করবে। দেখবে রাবারের মতো হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওয়াটার, একদম প্লেন ঠান্ডা জল, মানে এমনি নর্মাল জল দিয়ে কিন্তু ওয়াশ করে নিতে হবে। ওই পাটে পাটে ওয়াশ করতে পারো, এরকম বেসিনের সাইডে হেয়ার দিয়ে বা বাথরুমে নিয়ে ওই স্প্রে করে। তো আর যাদের স্ট্রেটনিং স্মুথনিং হেয়ার, সেক্ষেত্রেও কিন্তু 10 মিনিটের পরে চেক করবে, তাদেরও মোটামুটি 15 মিনিট পর থেকে স্মুথ মানে প্রসেসটা হয়ে যাবে। আর যাদের একদম ভার্জিন হেয়ার, কোনো রকমভাবে আগে থেকে হেনা বাড়িতে করলে ঠিক আছে, বা প্রফেশনালভাবে কোনো মেশিন ইউজ করে হেনা করা অথবা কালার করা, হাইলাইটিং করা, স্ট্রেটনিং স্মুথনিং করা নেই, তাদের ক্ষেত্রে বলছি তারা 20 মিনিট পরে চেক করবে। 20 মিনিটের আগে তাদের হেয়ার হবে না। খুব বেশি ড্যামেজ যদি হেয়ার থাকে সেক্ষেত্রে হয়তো 15 মিনিটের চেক করে নিতে পারো। চেক করা মানে কি, একটু হেয়ার টানলে দেখলে যে হেয়ারটা রাবারের মতো হচ্ছে কিনা, অথবা গুটিয়ে ম্যাগির মতো হয়ে যাচ্ছে কিনা, বা একটা ব্রাশের যে মাথাটা আছে সেই মাথায় হেয়ারটা প্যাঁচালে দেখলে সেই হেয়ারটা ওই প্যাচটা ওইভাবে থাকছে কিনা, মানে এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে হেয়ারের প্রসেসটা হয়ে গেছে। আর স্ট্রেটনিং মেশিন যখন ইউজ করবে তখন খেয়াল রাখবে যেন ক্লায়েন্টের কোনো রকমভাবে কিন্তু স্ক্যাল্পে না লাগে, অনেকটা গরম, সে কিন্তু ব্যথা পাবে। আর কানের কাছটা ধরে নিতে বলবে, কানের কাছটা যখন এরকমভাবে স্ট্রেট করতে থাকবে। আবারও বলছি, হেয়ার খুব বেশি প্রেশার দিতে পারো কিন্তু টানবে না, টানলে কি হয় আগাগুলো 3-4 দিন পরে না অনেকটা ম্যাগি টাইপের হয়ে যায়। যেহেতু তুমি টানলে তো সেই জায়গাটা গটিয়ে যাবে, সেটা তো পার্মানেন্ট স্ট্রেট বা স্মুথ হচ্ছে, সেই জন্য খুব বেশি টানবে না, কিন্তু প্রেশার দিয়ে আর আরেকটা হেয়ার হয়ে গেলে আরেকটা হেয়ারের সাথে 2-3 বার স্ট্রেট করে মানে হেয়ারটা মিশিয়ে দেবে, যাতে কোনো রকম ছাড়া ভাব না থাকে। আর সাইডে যখন আসবে অবশ্যই কানের সাইড থেকে শুরু করবে, সাইডে এসে যখন স্ট্রেট করবে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেটটা অনেক বেশি ভালো হবে এবং জোরটাও হাতের অনেকটা বেশি পাবে। আর আমার মোটামুটি এই স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের জন্য এই স্ট্রেটটা করতে মোটামুটি টাইম লেগেছে 1.5 ঘন্টা।
যেহেতু একা হাতে করছি সেকশানগুলো আমাকে একাই নিতে হচ্ছে, আর হেয়ারটা অনেকটাই থিক, ওই জন্য কিন্তু 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। তোমরা যদি দুটো মেশিন থাকে অথবা একজন ধরে দাও সেক্ষেত্রে আরও কিন্তু টাইমটা কম লাগবে। দেখো আমি আবার পিছনের হেয়ার সাথে সামনের হেয়ার কিন্তু মিশিয়ে দিলাম, মানে পিছনের হেয়ারের সাথে যখন সামনের হেয়ার বা সাইডের দুটো হেয়ার মেশাবে মানে স্ট্রেট করবে তখন 2-3 বার করলে হয়ে যাবে, কিন্তু একদম ফার্স্টে যখন কোনো রকম স্ট্রেট করা নেই এরকম হেয়ার একটা সেকশন নেবে সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 বার উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে টেনে টেনে স্ট্রেট করতে হবে। তো আশা করি আমি এত বড় ভিডিও তোমাদের দিলাম, তোমরা হয়তো বোর হয়েছো কিনা জানি না, তবে বুঝতে পারলে। যদিও বোর হও একটু কথাগুলো মাথায় রেখো, কারণ এটা ফিউচারে যদি তোমরা নিজেরা স্মুথনিং করো বা পার্লার থেকেও কাজটা করাও সেক্ষেত্রে এই যেগুলো অজানা তথ্য সেইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, যাতে হেয়ার কোনো রকম ড্যামেজ না হয়। তো সেই জন্য আর একটা কথা, হেয়ার স্মুথনিং করার পরে কিন্তু অবশ্যই মাসে একটা করে হেয়ার স্পা নিতে হবে, যেটা আমি স্কিনে দেখিয়েছি। লরিয়ালের প্রোডাক্টটি সবথেকে বেস্ট আমার মনে হয়। তো তোমরা অন্য প্রোডাক্ট ইউজ করলেও কোনো রকম সমস্যা নেই। খুব ভালোভাবে কিন্তু নিচের দিকে উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রেট করতে হবে, আর সরু সরু সেকশন নিলে অনেক বেশি ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আর একদম শীতের কাছে কি করবে জানো তো, শীতের কাছে যখন হেয়ারটা নেবে প্রথমের দিকে দেখো একদম উঁচু করে ধরবে, উঁচু করে ধরে তারপর স্ট্রেট করবে, তাহলে কি ওই শীতের কাছটা একটু ফোলা ভাব থাকে। অনেক সময় হয় না শীতের কাছটা একটু পেতে পেতে মতো যায়, তো সেটা যাবে না। প্রথমে আগে উঁচু করে স্ট্রেট করে নিচে নামাবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, তবে আমি যেভাবে কাজ করি বা করেছি সেটাই তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি কিন্তু প্রফেশনালভাবে পার্লারে গিয়ে আমার টিচারের কাছ থেকে আমি এই স্মুথনিং স্ট্রেটনিং যা কিছু কাজ আমি কিন্তু একদম প্রফেশনাল ওয়েতেই কাজটা করেছি, শিখেছি। আর আমি মোটামুটি 5-6 জনার নিজে হাতে বাড়িতেই কিন্তু স্মুথনিং স্ট্রেটনিং করার পরে ভিডিওটা দিচ্ছি। আর এই ভিডিওটা মোটামুটি শেয়ার করছি 1 মাস পরে, তো এখনও ভালোই রেজাল্ট আছে। দেখো সামনের দিকে এই হেয়ারগুলো অনেকের স্ট্রেট হয়ই না, সেক্ষেত্রে এইরকমভাবে কিন্তু হেয়ার একদম ছোট ছোট পা টেনে যদি সামনের দিকে কয়েকবার টেনে দিতে পারো সেই হেয়ারগুলো কিন্তু স্ট্রেট হয়ে যাবে। মানে এখানেই তো মেন প্রসেস, এখানে স্ট্রেট যদি ভালোভাবে করে নিতে পারো ব্যাস। দেখো আমার হেয়ার কিন্তু পুরোভাবে স্ট্রেট হয়ে গেছে, এরপর আমি 10 মিনিট রেস্ট দেবো। তারপরে আমি নিউট্রিলাইজার ইউজ করছি লরিয়ালের এক্সটেন্সো সেকেন্ড ক্রিম। এই ক্রিমটা অ্যাপ্লিকেশান একদমই সোজা, এতে কোনো রকম ওয়ার্নিংও নেই, কোনো রকম ভয়ও নেই। একদম দুটো ভাগে দুটো সাইডে হেয়ার রাখবে, রেখে হাতে কিন্তু এই ক্রিমটা নেওয়া যাবে, কারণ এই ক্রিমটা খুব বেশি হার্মফুল না। মানে এতক্ষণ যে হেয়ার স্ট্রেট করলে যে ক্রিম অ্যাপ্লাই করলে সেটা যে হেয়ার বনটা ভেঙে একদম ফ্রেশ একটা নিউ লুক আসলো, সেটা কিন্তু ধরে রাখতে এই নিউট্রিলাইজটা ইউজ করতে হয়। মানে হেয়ারটা ঠান্ডাও হবে আর প্লাস ওইটা ধরে রাখবে। তবে এই অ্যাপ্লিকেশানটা নিয়ে কোনো চাপ নেই, একদম খুবই ইজি। প্রথম ওই অ্যাপ্লিকেশান দুটো একটু যদি মাথায় রাখো ব্যাস। এই ক্রিমটা কিন্তু এরকমভাবে দুটো সাইডে এবং সামনের দিকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে, স্কিনে যেন খুব বেশি না লাগে সেটা নজর দেবে। আর ক্রিম অ্যাপ্লিকেশান মোটামুটি 10 মিনিটের মধ্যে হয়ে যায়, আর তারপরেও কিন্তু 10টা মিনিট অবশ্যই রাখতে হবে। তারপরে একদম প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে, এখন আর কোনো রকম শ্যাম্পু ইউজ করার কোনো প্রয়োজন হবে না। আর এই ক্রিমটা যাতে সমস্ত হেয়ারে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় সেটা নজর রাখবে, কোনো রকমভাবে হেয়ারে যত কোনো রকম ড্রাই না থাকে, ভিজে যায় পুরো ক্রিমটা দিয়ে, সেরকমভাবে কিন্তু দুটো সাইডে সামনের দিকে অ্যাপ্লাই করে নেবে। আর স্মুথনিং করার পরে 3 দিন কোনো রকমভাবে হেয়ার কিন্তু কোনো রকম বাঁধা যাবে না, বা কানের পাশে বারবার করে এরকমভাবে মানে গুজে গুজে রাখবে না, ওই জায়গাটা হেয়ার ব্যান্ড হয়ে যাবে। 3টে দিন একটু সাবধানে থাকতে হবে। আমি একটা সাজেস্ট করব, যদি হেয়ার স্মুথনিং পার্মানেন্ট কেউ করাও একটু ঠান্ডা সময় বা একটু শীতকালে করালে ভালো হয়। দেখো আমি ক্রিমগুলো দেখিয়ে নিচ্ছি যতক্ষণ আমার টাইম হয়। দেখো লরিয়ালের এক্সটেন্সো এক্সট্রা রেসিস্ট্যান্ট স্মুথনিং ক্রিম, এতটা ক্রিম কিন্তু আমার বেঁচে গেছে, সম্পূর্ণটা লাগে না, 400 ml থাকে, মোটামুটি 300 ml মতো লেগেছে যেহেতু একটু ঠিক হেয়ার। তারপরে আরেকটা যেটা দেখাচ্ছি দেখো লরিয়ালের এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু, এটা গোল্ডেনটাও নিতে পারো। তারপরে লরিয়ালের স্পা,
লরিয়ালের প্রোডাক্টগুলো আমার পার্সোনালি ভালো লাগে, কারণ আমি অনেক ইউজ করেছি ক্লায়েন্টের উপরে, তারাও কিন্তু স্যাটিসফাই হয়েছে। আর আমি একটা হেয়ার সিরাম নিয়ে নিয়েছি, কারণ ফাইনালে একটু হেয়ার সিরাম দিয়ে দেবো। আর যেটা তোমার সাজেস্ট করব, যখন পার্মানেন্ট স্মুথনিং করবে অবশ্যই একটা প্রফেশনাল স্ট্রেটনার নিয়ে নেবে। প্রফেশনাল স্ট্রেটনার ছাড়া কিন্তু পার্মানেন্ট স্মুথনিং ভালো হয় না। আর 3 দিন পরে অবশ্যই ওয়াশ করবে, শ্যাম্পু ওয়াশ, তারপরে অবশ্যই একটু স্পা ক্রিম ইউজ করে নিতে বলবে কোনো ক্লায়েন্টের, বা অথবা পার্লারে এসে, যেখানে তুমি করে দিতে পারো। আর এক্সট্রা হেয়ারগুলো দেখো বেরিয়ে গেছে, এই সময় আমি একটু কেটে দিলাম। এবার আমি একটা হেয়ার ড্রায়ার নিয়েছি, যেটাই ঠান্ডা গরম দুটো হেয়ারই থাকে। তো আমি এই সময় আর কোনো হিট দিতে চাই না, তো সেই জন্য আমি কিন্তু কোল্ড ব্লো ড্রাই করছি, মানে ঠান্ডা ব্লো ড্রাই, বা মিডিয়াম ঠান্ডা গরম মিক্স করেও ব্লো ড্রাই করতে পারো। কারণ এই সময় খুব বেশি হিট দেওয়া যাবে না, যেহেতু আমি হেয়ারটা কুল করেছি, মানে ঠান্ডা করেছি। এই সময় যদি আমি আবারও হিট দিই, সেক্ষেত্রে ওই যে নেক্সট প্রোডাক্টটা যেটা ইউজ করেছি ওটা খুব বেশি একটা ভালো মানে রেজাল্ট দেবে না। সেই জন্য এই সময় আর কোনো রকম হিট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটু শুকিয়ে নেবে হালকাভাবে, তারপরে কিন্তু সিরাম দিয়ে দেবে। দেখো একদম ফাইনাল রেজাল্ট তোমাদেরকে আগেও প্রথমে ভিডিও ফার্স্টে শেয়ার করেছি, এখনও শেয়ার করছি। বাড়িতে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসে এই কাজটা করেছি, মোটামুটি 6 ঘন্টা আমার টাইম লেগেছে। একটু ধৈর্য ধরে করবে, আর দুজন যদি এই কাজটা করো তাহলে অনেকটা ভালো হবে। প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করেই করেছি, তো চেষ্টা থাকলে সব কিছু করা সম্ভব, সবার পক্ষেই সম্ভব, শুধুমাত্র মনের জোর আর চেষ্টা থাকতে হবে। এটাই বলবো ভিডিও শেষ পর্যন্ত। আর আমার ভিডিও যদি সত্যি তোমাদের কোনো রকম হেল্পফুল হয় বা ভালো লাগে বা কোনো হেল্প পাও, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে পারো, চাইলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।